নোয়াখালীতে র্যাব ১১ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউনে এবং ব্যাংক রোডের খাদ্য গুদাম রোডে অবস্থিত রাম ঠাকুর আশ্রম সংলগ্ন রিপন প্যাকেজিং নামক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার সকাল থেকে পরিচালিত অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন কার্যক্রম করার অপরাধে রিপন প্যাকেজিং কারখানার মালিককে ৬ লক্ষ টাকা ও বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০,০০০ টাকা আর্থিক দণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়া রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল এবং বাবলু প্যাকেজিংয়ের স্টোর থেকে ১৪,১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন সহ সর্বমোট ১৪,৩৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। মোবাইল কোর্টে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম হাসান খান। এ সময় ফোর্স নিয়ে পৌর কার্যক্রমে উপস্থিত ছিলেন র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ড, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সর্দার, সহকারী পরিচালক নূর হাসান সজীব, পরিদর্শক মোহাম্মদ মিলন হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন এবং র্যাব ১১ এর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা প্রদানে সহায়তা করে। এছাড়াও পুরো অভিযানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে আপনাদের অভিযানের এই বিষয়টি জানতে চাচ্ছি। পরিবেশ অধিদপ্তর নোয়াখালী এবং র্যাবের সহযোগিতায় আজকে চৌমুহনীতে আমাদের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা বিপুল পরিমাণ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন জব্দ করেছি। এছাড়াও আমরা সকলকে অর্থদণ্ড করেছি। সকলকে সতর্ক করা হচ্ছে এই বিষয়ে যে পরিবেশের ভারসাম্য নষ্ট করে নোয়াখালীতে জলাবদ্ধতার সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় খাল ভরাট করে ফেলা হচ্ছে। এগুলোর বিষয়ে জেলা প্রশাসন সবসময় জিরো টলারেন্স দেখিয়ে এসেছে। ভবিষ্যতেও আমরা জিরো টলারেন্স দেখাবো। পরিবেশের ভারসাম্য নষ্টকারীদেরকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে জেলা প্রশাসন বদ্ধপরিকর। অন্যান্য সকল সরকারি সংস্থাকে সাথে নিয়ে আমরা এই বিষয়ে একসাথে কাজ করব। আজকে পলিথিনের উদ্ধারের বিষয়ে আপনাদের কয়টা প্রতিষ্ঠানকে আপনারা জরিমানা করেছেন? আমরা আজকে এ পর্যন্ত দুটি প্রতিষ্ঠানে গিয়েছি। দুটি প্রতিষ্ঠানকে আমরা এ পর্যন্ত জরিমানা করেছি ৬.৫ লক্ষ টাকা এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পলিথিন আমরা জব্দ করেছি। এক্সাক্ট সংখ্যাটা আমরা আপনাকে কিছু সময় পরে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যে আজকে বিষয় বলেন যে আজকের বিষয়ে আজকে আপনারা থেকে সহ যে আজকের অভিযান পরিচালনা করেছেন একটু বলেন। ধন্যবাদ। আমাদের মাননীয় অধিনায়ক র্যাব তত্ত্বাবধানে পলিথিন এবং জাতীয় বন্ধের জন্য আমরা বদ্ধপরিকর হিসেবে কাজ করছি। তার প্রেক্ষাপটে আমাদের কাছে বিভিন্ন গোপন তথ্য ছিল এবং গোয়েন্দা নজরে যে চৌমুহনী বাজার এলাকা, এই হকার্স মার্কেট এবং রাম মন্দির এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী তারা প্রচুর পরিমাণে পলিথিন উৎপাদন এবং মজুত তার ধারে আমরা আজকে আমাদের পরিবেশ অধিদপ্তর জেলার উপপরিচালক মহোদয়ের সাথে নিয়ে এবং জেলা প্রশাসনের সাথে নিয়ে আমরা এই অভিযান পরিচালনা করি। এবং আপনারা ইতিমধ্যে যে আমরা আগেও এরকম আমরা বিসি যারা পলিথিন উৎপাদন করে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি এবং বিভিন্ন ধরনের মাত্রা জরিমানা করা হয়েছে। তারই পারিপার্শ্বিক ধারাবাহিকতায় আমরা এই অভিযান পরিচালনা করলাম এবং ইতিমধ্যে ৬.৫ লক্ষ টাকা জেলা প্রশাসন করছে এবং পাশাপাশি আমরা মানে পলিথিন উৎপাদনের যে কাঁচামাল তা জব্দ করেছি। আমরা সবসময় ভালো কাজের সাথে আছি, আইন শৃঙ্খলা রক্ষার কাজে আছি। তো এই জাতীয় যদি কোনো তথ্য পাই আপনারা আমাদেরকে তথ্যে সহায়তা করবেন। অবশ্যই এই জাতীয় কোনো কার্যক্রম পরিচালনা হবে না এই এলাকাতে। আমরা ইতিমধ্যে ১১ কোম্পানি এবং জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট আমরা হকার্স মার্কেট এলাকায় এবং এলাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমরা রিপন প্যাকেজিংকে ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করেছি এবং এখানে যিনি পলিথিন সংরক্ষণ করছেন তাকে আমরা ৫০,০০০ টাকা জরিমানা এবং আমাদের ১ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তারা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ এবং ক দ্বারা ভঙ্গ করে তারা এই ধরনের অবৈধভাবে উৎপাদন করে আসছিল। তো তাদের বিরুদ্ধে আমাদের আজকে এই অভিযান পরিচালিত হয়েছে। আমাদের এই অভিযান চলমান অব্যাহত থাকবে। যে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে আপনাদের সাথে কম্প্রোমাইজ করার জন্য অনেকেই সিন্ডিকেট ব্যবহার করে, এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা? এই ধরনের তথ্য আমার কাছে নেই। যদি তথ্য থাকে তাহলে সে আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন। নোয়াখালী চৌমুহনী তো বিপুল
পরিমাণ পলিথিন কারখানা আছে ওগুলো বিষয়ে এটা নিয়ে মানে জন্য আপনারা কি এই বিষয়ে একটা জেলা প্রশাসনের কমিটি উপস্থাপন করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াটি চলমান রয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে এটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net